আসসালামু আলাইকুম। কিং সম্রাট চ্যানেলে আপনাকে স্বাগতম। সেন্ট মার্টিন ভ্রমণের এটি আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা যারা এখনও প্রথম পর্বটি দেখেন না তারা আই বাটন থেকে আগে প্রথম পর্বটি দেখে আসুন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। পরদিন কাক ডাকা ভোরে সূর্য ওঠার আগেই আমরা পায়ে হেঁটে রওনা করলাম ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। আপনারা চাইলে অটো বা সাইকেলে করে যেতে পারেন। যেটি ঘাটের ডান পাশে গোসল করেছিলাম, এখন ঘাটের বাঁ পাশ দিয়ে ছেড়াদ্বীপে যাচ্ছি। যেতে যেতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য এবং ডিজাইন করা মনোমুগ্ধকর রিসোর্ট পেয়ে ছবি তুলতে তুলতে যেতে লাগলাম। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টায় আমরা টলার ঘাটে এসে পৌঁছলাম। আমরা টলারে করে যাব। ছেড়ার দ্বীপে কত সময় থাকবো তা চালক বলে দিবে। আপনারা চাইলে দ্বীপের শেষ প্রান্তে এসে হেঁটে ছেড়া দ্বীপে যেতে পারেন। তবে হেঁটে গেলে অবশ্যই জোয়ার কখন আসবে তার সময় জেনে নেবেন। যদি সাইকেলে করে আসেন, সাইকেল এখানে রেখে যেতে হবে। টলারে ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা শুরু হলো। শুরু হলো ছেড়াদ্বীপ ঘুরে দেখা। দ্বিতীয় দ্বীপটি সম্পূর্ণ কেওড়া গাছে ভরা। এখানে ছোট খাবারের দোকানও রয়েছে। চলে আসলাম তৃতীয় দ্বীপে। এখানে পাথরে দেখা পাবেন। পাথরে বসে সাগরের ঢেউ উপভোগ করতে পারবেন। সেন্ট মার্টিনের সর্বশেষ স্থলভাগ জায়গা। এখানে অনেক বড় বড় শক্তিশালী ঢেউ পাথরে এসে আশ্রে পড়ে। খুব সাবধানে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে।
চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখতে দেখতে সেরা দ্বীপের ভ্রমণ শেষ হয়ে গেল। চলে আসলাম জেটি ঘাটের কাছে। জেলেরা যাচ্ছে সাগরের মাছ ধরার উদ্দেশ্যে, আমরা যাচ্ছি গোসলে। গোসল, খাওয়া দাওয়া, বিশ্রাম শেষে বিকেলে বেরিয়ে পড়লাম। বিচের মধ্যে সবাই যার যার মতো করে সময় কাটাচ্ছে। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর, তা বোঝানোর জন্য পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আমরা যেখানে সেখানে যত্রতত্র জায়গায় প্লাস্টিক ফেলে পরিবেশের ক্ষতি করব না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে পড়েছে। বিচের এই প্রান্ত ছোট একটি বাজার রয়েছে। আমরা কেনাকাটা ও খাওয়া দাওয়া শেষে ঘুম। পরদিন সকালেই সূর্য ওঠার সাথে সাথে বেরিয়ে পড়লাম। দ্বীপের যেদিকে গোসল করেছিলাম ঠিক সেদিকের বিচে হাঁটা শুরু করলাম। সকালে নিরিবিলি দাঁড়িয়ে ঢেউয়ের গর্জন শুনতে খুবই ভালো লাগলো। স্থানীয় এক ভাই জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। এখানের পরিবেশও খুব সুন্দর, সুন্দর ডিজাইনের রিসোর্ট রয়েছে। স্থানীয় বাচ্চারা খেলা করতেছে। কুয়াকাটায় লাল কাঁকড়া, এখানে হলো সাদা কাঁকড়া। দেখতে দেখতে বাংলা কথা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ডক্টর হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাসে, যেখানে বসে বিখ্যাত সব লেখাগুলো লিখেছেন। সামনের গেট বন্ধ, তাই পিছনের গেট দিয়ে ঢুকতে হবে। ভেতরে 6টি ছোট ছোট ঘর রয়েছে। সেগুলোর নাম দারুচিনির দ্বীপ, শ্রাবণ মেঘের দিন, হিমুর মধ্য দুপুর, মিসির আলী আপনি কোথায়, আমার আছে জল, সর্বশেষ কোথাও কেউ নেই নামের নামকরণ করা হয়েছে। এরই মাঝে শেষ হলো আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ। চেষ্টা করবেন জাহাজ ছাড়ার 1 ঘন্টা আগেই জাহাজে ওঠার জন্য, না হলে কড়া রৌদ্রের মধ্যে জেটি ঘাটে বিশাল লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে তারপরে জাহাজে উঠতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। Yo, I ain't here for the money, I ain't here for the fame. Though it might be nice to own a jet plane, I'ma do it all for you. Come along.